হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব ভূত তেরিকি হইচই সিরিজটি। তো চলুন সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো আগের দিনই আমরা এই সিরিজটার ট্রেলার রিভিউ করেছি, আপনারা গিয়ে দেখতে পারেন, আমাদের চ্যানেলে অ্যাভেলেবল রয়েছে। এবং এই সিরিজটি অর্থাৎ আজকে 12ই সেপ্টেম্বর এই সিরিজটি রিলিজ হয়েছে হইচই। খুবই ছোট সিরিজ, মানে হইচই সিরিজগুলো এরকমই হয়, 2 ঘন্টা 20 মিনিটের সিরিজ, প্রায় প্রতিটা এপিসোডই 20 মিনিট করে হয়। হইচই সিরিজগুলো সবই এরকম, ওই জন্য আমাকে খারাপ হলেও দেখতে ভালো লাগে হইচই সিরিজগুলো। একদম বাজে সিরিজগুলো তো দেখি না, বাট যেগুলো হয় ভালো লাগে, কারণ 20 মিনিটের যেহেতু একটা এপিসোড থাকে সেহেতু খুব সহজেই শেষ হয়ে যায়, সেটা একটা খুব ভালো জিনিস হইচই এটা করে। তো যদি আসি এই সিরিজটিতে, তো সিরিজটি কেমন হলো, সত্যি কথা বলছি ট্রেলারটা দেখে আমার ভালো লেগেছিল এবং এই সিরিজটা দেখেও আমি খুব মজা পেয়েছি। আর সবাই দেখতে পারেন যারা কমেডি পছন্দ করে। এটি একটি হরর কমেডি সিরিজ, কিন্তু হরর থেকে কমেডিটা বেশি। আর এই সিরিজটি ডাইরেক্ট করেছেন কৌশিক হাফিজি এবং ক্রিয়েটিভ ডাইরেক্টর রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তো অনির্বাণ ভট্টাচার্য যে বল্লভপুরের রূপকথা সিনেমাটি ছিল সেটা সবাই পছন্দ করেছিল, তো সেই কারণে সেখান থেকে ইন্সপায়ার হয়ে তিনি এই সিরিজটি তৈরি করেছেন এবং সেই সিনেমার যে ছাপ সেটা এই সিরিজে আমরা দেখতে পাই। এবং এই সিরিজটি দেখতে দেখতে আপনাকে ভূতের ভবিষ্যৎ সিনেমার কথা মনে পড়বে এবং কমেডিটা সত্যি বলছি ওয়ার্ক করে, কমেডিটা আমাকে ভালো লেগেছে। এবং এখানে যে 3টে ভূত রয়েছে তাদের কাজও বেশ ভালো, নায়িকাগুলোর নাম আমি জানি না, যাই হোক সিরিয়াল করে তারা, সিনেমাতে আমি খুবই কম দেখেছি, হয়তো সিনেমা করেনি তারা, তো তাদের কাজ খুবই ভালো, তারা খুব ভালো কাজ করেছে, 3 জনে খুব ভালো কাজ করেছে। এবং এখানে সিনেমার ভূতের একটা ডকুমেন্টারি চলছিল, তো সেটা নিয়েই গোটা সিরিজে চলছিল। তো সেই ভূতের ডকুমেন্টারিতে যে ডাইরেক্টরটি ছিল, যার নাম রাখা হয়েছিল সঞ্জয় লীলা ব্যানার্জি, তো তার যে কাজ, মানে সেই অ্যাক্টরটার যে কাজ, সেই অ্যাক্টরটার কাজও খুব ভালো এবং বেশ হিউমার রয়েছে, বেশ কমেডিগুলো দেখে সত্যি হাসি পাই। আর সত্যি কথা বলতে সিরিজটি আপনাকে মজা দেবে। এবং যদি আপনারা এই মজা ছাড়া যদি অন্য কিছু চান, আরো খুব ভালো গল্প জিনিসটা চান, তো সেখানে আপনি হতাশ হবেন। গল্প সেরকম কিছু নেই, তবে কমেডির মাধ্যমে সিরিজটাকে বেশ ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই সিরিজটি যখন শুরু হচ্ছে, যে ইন্ট্রোতে যে গানটা রয়েছে, গানটা বেশ ভালো, শুনতে বেশ ভালো লাগে, বেশ কমেডি, ভূত তেরিকি বলে শুরু হচ্ছে, দারুণ গানটা, বেশ মজা দেবে আপনাকে। এবং এই সিরিজটি এন্ডিং হয় একটু ট্র্যাজিক ব্যাপার নিয়ে, তো সেটা একটু আপনাকে খটকা দেবে। আমার এই ট্র্যাজিক ব্যাপারটা না থেকে যদি অন্য কিছু করা হতো হয়তো আমার আরেকটু ভালো লাগতো। আর এর সিজন 2 অবশ্যই বেরোবে, কারণ এই সিজনটার শেষে একটা র্যাপ করা হয়েছে, র্যাপ গানটা ঠিকঠাক, খুবই ভালো না, খুব খারাপ না, এবং সেখানে একটা হিন্ট দেওয়া হয়েছে যে সিজন 2 বেরোবে। তো অবশ্যই সিজন 1 যদি হিট করে অবশ্যই সিজন 2 বেরোবে, কারণ আমার যা মনে হলো এর সিজন 1টা হিট করে যাবে, কারণ আমাকে খুব খারাপ বলবো না, খুব ভালো বলবো না, আমাকে হাসিয়েছে। আর এই সিরিজটার কাজ ছিল হাসানো, কারণ অনির্বাণ ভট্টাচার্য এই ধরনের কাজ ভালো করতে পারেন, কারণ তিনি এই সিরিজের যেহেতু ক্রিয়েটিভ ডাইরেক্টর, তো তার কিছু ছাপ তো আমরা লক্ষ্য করি। যেমন তার একটা ছাপ হচ্ছে, তিনি তার সিনেমাতে হোক বা তার সিরিজে হোক নতুন অ্যাক্টরদেরকে নিয়ে বা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদেরকে নিয়ে কাজ করেন। তো এখানে আমরা সেই ছাপ দেখতে পেয়েছি, যারা সচরাচর আমরা তাদের দেখতে পাই না, তো সেখানে তো তাদের দেখতে পেয়েছি, তো তাদেরকে নিয়ে কাজ করেছে, খুব ভালো কথা। নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাজ করা খুবই ভালো কথা এবং তারা বেশ ভালো কাজও করে এবং করেছে। তো দেখুন এই সিরিজটি হইচই অ্যাভেলেবেল রয়েছে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।